মোহতারাম, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কালো জাদু করা হয়েছিল। তো আল্লাহ রাসূল তো সব কিছুর ঊর্ধ্বে, তিনি তো অনেক আমল করতেন, তাকে ব্ল্যাক ম্যাজিক কিভাবে করেছিল এ ব্যাপারে যদি একটু বলতেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করেছিলেন ইয়াহুদীদের মিত্র বনু জুরাই গোত্রের লাবিদ বিন আসাম নামক একজন মুনাফেক। তিনি চেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে পাগল বানিয়ে দিতে, অসুস্থ করে দিতে, কিন্তু আমার আল্লাহ চান নাই, নবীজি অসুস্থ হয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক নাস নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সুস্থতা দিয়েছেন। কিভাবে জাদু করেছিলেন, এই ব্ল্যাক ম্যাজিক করেছিলেন কিভাবে? তিনি তার মেয়েদের মাধ্যমে জাদু করেন। কে? ওই যে লাবিদ বিন আসাম। প্রথমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাজের ছেলের মাধ্যমে কয়েকটি চুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনি সংগ্রহ করেন এবং নিজের মেয়েদের মাধ্যমে ওই চুলে 11টি জাদুর ফুঁক দেন, 11টি গিট দেন এবং সেগুলোর মধ্যে 11টি সূচ ঢুকিয়ে দেন। তারপর চুল ও সূচ সমেত চিরুনিটি একটি খেজুরের শুকনা কাদির আবরণের মধ্যে ঢুকিয়ে জারওয়ান কূপের তলায় একটি বড় পাথরের নিচে চাপা দেন। কূপের মধ্যে পানি ছিল, এর নিচে পাথর ছিল, খেজুরের ওই কাদের মধ্যে ঢুকাইয়া ওই পুরো জিনিসটাকে দেখেন মাটির নিচে রাখে নাই যাতে করে এটা নষ্ট না হয়, কূপের পানির মধ্যে নিয়ে পাথরের নিচে চাপা দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন না, কয়েক মাস অসুস্থ, সারাক্ষণ মাথা ব্যথা করত এবং কোনো কাজ করে তিনি আরাম পাইতেন না, অস্থির হয়ে যেতেন, প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি মানে মস্তিষ্ক এলোমেলো হয়ে যাচ্ছিল। দেখেন কত বড় কথা। পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কিভাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়। জাদুর প্রভাবে তার মনে হতো তিনি কোনো কাজ করেছেন অথবা তিনি করেননি। অবশেষে একদিন তিনি যখন আমার কাছে ছিলেন তখন তিনি আল্লাহর নিকট বারবার দোয়া করলেন। তারপর ঘুম থেকে জেগে বললেন, আয়েশা, তুমি কি বুঝতে পেরেছ আমি যে বিষয় তার কাছে জানতে চেয়েছিলাম তিনি তা আমাকে জানিয়ে দিয়েছেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নিকট দুইজন লোক এলেন, তাদের একজন আমার মাথার নিকট, আরেকজন আমার পায়ের নিকটে বসলেন। তারপরে একজন অন্যজনকে জিজ্ঞেস করলেন, এই লোকটির কী ব্যথা? তিনি উত্তর দিলেন, তাকে জাদু করা হয়েছে। প্রথম জন বললেন, কে তাকে জাদু করেছে? দ্বিতীয়জন বললেন, জুরায়গ গোত্রের লাবিদ ইবনু আসাম নামক একজন ইয়াহুদি। এভাবে দীর্ঘ ঘটনা। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের মধ্যে, যেহেতু ওহী মারফত জানিয়ে দেওয়া হয়েছে, একজন সাহাবীকে পাঠাইলেন। কেউ বলছেন তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে ওই পাথর তোলার পরে দেখলেন ঠিকই খেজুরের কাদের মধ্যে ওই যে চিরুনি, তারপর নবীজির চুল মোবারক, ওখানে 11টা গিট্টু দিয়ে তাবিজ কবজ করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওইটা যখন নিয়ে আসা হলো, জিবরিল আমিন সূরা ফালাক নাস নবীজির কাছে নিয়ে আসলেন, আয়াত নাজিল করলেন। সূরা ফালাক নাসে 2 সূরার মধ্যে কয়টা আয়াত? 11টা। গিট্টু দেওয়া ছিল কয়টা? 11টা। একটা করে আয়াত তেলাওয়াত করছেন আর ঠাস ঠাস করে গিট্টুগুলো খুলে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জীবন লাভ করলেন। এখন আপনারা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সচেতন থাকা সত্ত্বেও যদি এই ব্ল্যাক ম্যাজিক করতে পারে, আপনাকে আমাকে করছে না আর কি গ্যারান্টি? এই জন্য বি কেয়ারফুল। যাকে সন্দেহ হবে বা যার ব্যাপারে এরকম তাবিজ কবজ করছে, এরকম করছে, এদের থেকে একটু দূরে থাকবেন, সতর্কতা অবলম্বন করবেন, সূরা বাকারার আমল করবেন, আয়াতুল কুরসি, সূরা ফালাক নাস এগুলো ধারাবাহিক পড়বেন। আল্লাহ বুঝদান করুক, আমিন।